আচ্ছা, মিক্সড টুপ মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, তোমাদের সিএইচও রিক্রুটমেন্ট সম্পর্কে আরও 2 জেলা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে এবং প্রচুর সংখ্যক সিএইচও, সিএইচএ, হ্যাঁ, পাশাপাশি স্টাফ নার্স, হ্যাঁ, তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট যে নোটিশ সেটা পাবলিশড হয়েছে। আজকে সেগুলো নিয়েই আমরা আলোচনা করব, ঠিক আছে? তো অবশ্যই ফার্স্ট টাইম থাকলে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করবে এবং আর একটা কথা বলে রাখি যে তোমাদের যারা তোমরা যে এই যে সিএইচওর প্রিপারেশান নিচ্ছ, তোমাদের পিডিএফস নোট, মক টেস্ট সেট তোমরা এই মাসের লাস্ট উইকে পেয়ে যাবে এবং সিবিটির জন্য অলরেডি যেমন পিডিএফ মক টেস্ট দেওয়া হচ্ছে বিএসসি বা তোমাদের জিএনএম এর ক্ষেত্রে, হ্যাঁ, এছাড়াও ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে তোমাদের অনলাইন মক টেস্ট শুরু হচ্ছে, ঠিক আছে? সেটাও আমরা এই মাসের শেষে জানিয়ে দেবো, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটা ফলো রাখবে। আচ্ছা, প্রথমে দেখো, আমাদের এই যে সিএইচও বা স্টাফ নার্সের রিক্রুটমেন্টের যে নোটিশটা, পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, সেটা 22 তারিখ, অর্থাৎ আজকে 22 তারিখ, হয়তো বা রাত্রের দিকে পাবলিশড হয়েছে। স্টার্টেড অ্যাপ্লিকেশান 25 তারিখ থেকে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশান। লাস্ট ডেট রেজিস্ট্রেশন 6 তারিখ ডিসেম্বরের। অ্যাপ্লিকেশান ফি সাবমিশন 6 তারিখ। আবার হচ্ছে ফুল সাবমিশন ফর্ম, সেটা হচ্ছে 9 তারিখ। তাহলে এই যে নোটিশটা আমি দেখাবো সেটা হচ্ছে 25 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু এবং 9 তারিখে শেষ হচ্ছে। ওকে। আচ্ছা, ফিস তোমরা ডিটেলস সব জানো, বাদ বাকি সবই একে। আমরা দেখবো এটা কোন জেলা। এটা হচ্ছে তোমরা অনেকেই বলেছিলে যে স্যার হুগলি জেলার নোটিশ কি পাবলিশড হয়েছে। দেখো, হুগলি জেলার নোটিশ কিন্তু এটা পাবলিশড হয়েছে, ঠিক আছে? এই যে দেখো, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে হুগলি জেলার তোমাদের কিন্তু এই যে নোটিশটা, ঠিক আছে? তো সিএইচওর ক্ষেত্রে, ওকে। তো ডিটেলসটা তোমাদের মোটামুটি জানা গেল কত থেকে তোমাদের অ্যাপ্লিকেশানটা শুরু হচ্ছে। আচ্ছা, এবার অবশ্যই অনলাইনে তোমাদের সেই অ্যাপ্লিকেশান করতে হচ্ছে, ঠিক আছে? ডেটগুলো তোমাদের বলে দিলাম। অ্যাপ্লিকেশান ফি 100 টাকা, রিজার্ভ ক্যাটাগরি 50 টাকা, হ্যাঁ। ডিটেলসগুলো তোমাদের মোটামুটি জানা আছে। এরপরে এখানে কিছু কিছু বিষয় আছে যেগুলো দেখো। আচ্ছা, তোমাদের তার আগে আমি টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো যেগুলো ছিল, মানে আগের যেসব নোটিশে আছে সেই নোটিশের টার্মস অ্যান্ড কন্ডিশান যা আছে এখানে কিন্তু সব একই রয়েছে, ঠিক আছে? সেটার ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই। তো এরপরে আমরা চলে যাব ভ্যাকান্সির ক্ষেত্রে। দেখো, ভ্যাকান্সি তোমাদের কিন্তু অনেক রয়েছে। টোটাল 162টা ভ্যাকান্সি। তার মধ্যে নার্সিংয়ের ক্ষেত্রে 148টা, আর বিএ এমএস এর ক্ষেত্রে তোমাদের টোটাল 14টা ভ্যাকান্সি রয়েছে। আচ্ছা, নার্সিংয়ের ক্ষেত্রে ইডাব্লিউএস এ 14টা আছে, ওবিসি এ 16, বি হচ্ছে 10, শিডিউল কাস্ট হচ্ছে 30 এবং তোমাদের ইউআর ক্যাটাগরিতে টোটাল 62 অর্থাৎ 62টা ভ্যাকান্সি রয়েছে সিএইচওর ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে হুগলি জেলার তোমাদের সিএইচওর নোটিশ কিন্তু পাবলিশড হয়ে গেল। অন্যান্য জেলার অ্যাপ্লিকেশান যেমন চলছে। আচ্ছা, এটা গেল তোমাদের এই বিষয়টা। আর এখানে কিছু তোমাদের বিষয় রয়েছে, তোমরা অনেকেই সেই বিষয়গুলো বলেছিলে। আমি তোমাদের জাস্ট একটু দেখিয়ে দেব। হ্যাঁ, টার্মস অ্যান্ড কন্ডিশন তো তোমাদের সব একই রয়েছে তোমাদের। আচ্ছা, দেখো, আচ্ছা, তোমরা অনেকে বলেছিলে যে অন্যান্য ডিস্ট্রিক্টের কথা। হ্যাঁ, তো আমি সেটা বলি যে এখানে যে প্রথমের দিকে হাইলাইট করে দেওয়া আছে, দেখো, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তার মানে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো, ঠিক আছে? আচ্ছা, অ্যাপ্লিক্যান্টস মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। তাহলে এইসব ক্ষেত্রে তোমাদের সিএচওর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট রেসিডেন্ট হলে হবে, আর হচ্ছে তোমাদের কি বলে, লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলাটা জানলেই হবে। আর একটা কথা, তোমরা অ্যাপিয়ারিং হিসাবে তোমরা অনেকে বলেছিলে যে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে কি না। তোমাদের জন্য আমি সে বিষয়টা দেখাই একবার। দেখো, টার্মস অ্যান্ড কন্ডিশনে এই যে বিএসসি নার্সিংদের ক্ষেত্রে যাদের ইন্টিগ্রেটেড কোর্স রয়েছে, এখানে একটা বিষয় আছে, এই যে 2 নম্বর পয়েন্টটা দেখবে, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি পোস্টেড অ্যাজ সিএইচও ইফ শি পাস্ট দ্য ফাইনাল ইয়ার এক্সামিনেশন কন্ডাক্টেড বাই ইউনিভার্সিটি রিকগনাইজড বাই WBNC, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের ফাইনাল ইয়ার পাস্ট হয়ে থাকে। আর বলছে দে মাস্ট হ্যাভ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর প্রভিশনাল সার্টিফিকেট ইস্যুড ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। এবার এই যে কথাটা বলেছে, তার মানে তোমাদের বিএসসি নার্সিংদের তোমাদের যারা অ্যাপিয়ারিং অর্থাৎ এবারে লাস্ট ইয়ার, তোমাদের যদি তোমরা সিলেক্টেড হও, সেক্ষেত্রে তোমাদের যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা পাও, তাহলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল অর্থাৎ এলিজিবল হবে এবং তোমরাও সিএইচও পোস্টেড হবে, সিএইচও পোস্টে,
ঠিক আছে? আর যে বাকি যেগুলো আছে তোমাদের 85 তোমাদের মার্কস রিটেন রয়েছে, 15 নম্বর ইন্টারভিউ রয়েছে, এগুলো তো আছে। ঠিক আছে? ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে এগুলো কন্ট্রাকচুয়াল বেসিস। আচ্ছা, এরপরে আমরা আর একটা নোটিশে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো আরেকটা জেলার তোমাদের নোটিশ রয়েছে। এখানে কোন কোন পোস্টে তোমাদের অ্যাপ্লিকেশান চলছে বা চলবে, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এবং মোড অফ সিলেকশন কীভাবে হবে সেটাও তোমাদের ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ফার্মাসিস্ট যে পোস্টে রয়েছে, হ্যাঁ ফার্মাসিস্ট তোমাদের 9টা রয়েছে। যে ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে 9টা ফার্মাসিস্টের কিন্তু পোস্ট রয়েছে। হ্যাঁ, ওকে। তোমাদের এই যে এডুকেশনাল যে ক্রাইটেরিয়া এসেনশিয়াল সেগুলো এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এবার তোমাদের মোড অফ সিলেকশন এখানেও বলা রয়েছে তোমাদের 85 মার্কস। আচ্ছা, ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছে। আমরা চলে যাবো স্টাফ নার্সের ক্ষেত্রে। দেখো স্টাফ নার্স, হ্যাঁ ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে। ঠিক আছে? আচ্ছা, 15টা ভ্যাকান্সি রয়েছে। এসটি 1টা, এসসি 2টা, ওবিসি 4, ওবিসি বি হচ্ছে 1, ইডাব্লিউএস 1, ইউআর 6। ঠিক আছে? যে কোনো আরবান যে পিএসসিগুলো রয়েছে, হ্যাঁ সেগুলোতে তোমাদের পোস্টিং হবে। আচ্ছা, এসেনশিয়াল ক্রাইটেরিয়া বলছি কমপ্লিটেড জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, আর কমপ্লিটেড বিএসসি নার্সিং কোর্স মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ডব্লিউবিএনসি। এগুলোর ক্ষেত্রে দেখো তোমরা যে কেউ, অর্থাৎ তোমরা যদি অন্যান্য স্টেট থেকে যারা করে আসছো তোমাদের বলছে জিএনএম যারা করে আসছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এখানে তোমাদের এজ বা 25,000 টাকা স্যালারি। সিলেকশানটা কীভাবে হবে? তোমাদের ম্যাক্সিমাম মার্কস থাকছে জিএনএ বা বিএসসির ক্ষেত্রে স্কোরটা কীরকম হবে? 100%, এবং অবশ্যই সেটা পার্সেন্টেজ আকারে। ঠিক আছে? পার্সেন্টেজ আকারে থাকবে, সেটাই বলছি। এবার সিএইচএ, এই জেলারই সিএইচএ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে, সেখানে 101টা কিন্তু পোস্ট রয়েছে। এটা কিন্তু খুব ভাইরাল। দেখো 101টা পোস্ট রয়েছে। হ্যাঁ, সেটা দেখো এখানে ভাগ করে দেওয়া আছে। এসটি 11, এসসি 32, পিডাব্লিউডি এগুলো আছে, ওবিসি 15, হ্যাঁ ওবিসি বি 6, ইডাব্লিউএস 7, ইউআর 26। ঠিক আছে? প্লেস অফ পোস্টিং হচ্ছে এনি ইউপি এসসি, অর্থাৎ আরবান যে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলো আছে সেগুলিতে। ক্রাইটেরিয়া এএনএম যারা পাস করেছো তারাও যেমন তোমরা অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি জিএনএম যারা পাস করেছো সে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে যদি তোমাদের সার্টিফিকেট থাকে, হ্যাঁ তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 13,000 টাকা তোমাদের সিএইচের ক্ষেত্রে স্যালারি, সেটা জানো। সিলেকশানটা কেমন করে হবে সেটা তোমাদের মোড অফ সিলেকশন যে অনলি ভেরিফিকেশন। দেখো ইফ ইফ ইট মে বি সিঙ্গেল স্টেজ, মানে একটা স্টেজে হতে পারে অফ সিলেকশন প্রসেস, অনলি ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়ালস উইল বি কন্ডাক্টেড, ফাইনাল সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন ইন নার্সিং কোয়ালিফিকেশান। মানে তোমাদের এএনএম বা জিএনএম এর নাম্বারের উপর বেস করে তোমাদের কিন্তু এই সিলেকশনটা হচ্ছে সিএইচএ। ঠিক আছে? সেটা হচ্ছে আরবান এরিয়ার। ঠিক আছে? আচ্ছা, এটা আছে, এটা গেল। আমরা দেখে নিই পরবর্তীতে আরও কিছু স্টাফ নার্স। দেখো আবার আছে এখানে, সেটা হচ্ছে স্টাফ নার্সের 19টা ভ্যাকান্সি রয়েছে, দেখে নেবে। এটা হচ্ছে ইউএইচডব্লিউসিতে জিএনএম ট্রেনিং তোমাদের জিএনএম পাস হলেই হবে, বা বিএসসি নার্সিং কমপ্লিট হলে হবে। অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। 25,000 টাকা স্যালারি। ঠিক আছে? তাহলে দেখো স্টাফ নার্স 2 ধরনের প্লাস সিএইচএ রিক্রুটমেন্ট। এটা কোন জেলা সেটা আমরা একবার দেখে নেব। আবার এখানে দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এখানে আবার আছে তোমাদের 39 পোস্ট। ঠিক আছে? আমরা জেলাটা আগে দেখে নেই, তোমরা এগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে হাওড়া জেলা। ঠিক আছে? হাওড়া জেলার, তাহলে তোমাদের এটা হাওড়া জেলার যে এই যে নোটিশটা, হাওড়া জেলার নোটিশটা 20/11/2025 পাবলিশ হয়েছে। ডিটেলসগুলো দেখে নিই কবে থেকে শুরু হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের 25 নভেম্বর থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে চলবে 8ই ডিসেম্বর পর্যন্ত। অ্যাপ্লিকেশান লাস্ট ডেট হচ্ছে 9ই ডিসেম্বর। ঠিক আছে? অনলাইন অ্যাপ্লিকেশান হবে। হ্যাঁ, যে অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড, শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশান হবে কিন্তু। ঠিক আছে? তো এই পোস্টগুলোতে এটা হাওড়া জেলার। ঠিক আছে? তাহলে হাওড়া জেলার তোমাদের সিএইচএ, হ্যাঁ তারপর সিএইচএ যেমন প্রচুর নিচ্ছে, পাশাপাশি স্টাফ নার্সে কিন্তু তোমাদের স্টাফ নার্সের প্রচুর ভ্যাকান্সি কিন্তু রয়েছে ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে এখানে। ঠিক আছে? তো অবশ্যই সেগুলো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে।